আজকের এই ভিডিওটা এখনই এখানে ক্লিক করে লাইক করে দিন। আপনি কি জানেন আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করে কিনা? আপনি কি জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করে কিনা? যদি না জেনে থাকেন বা চেক করতে চান, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনার ইমো অন্য কেউ ব্যবহার করছে কিনা অথবা হ্যাকিং হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার প্রথমে ইমো সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার উপরে যে ফটো আইকন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনাকে ক্লিক করতে হবে ম্যানেজ ডিভাইস। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা দেখতে পারবেন। এখানে দেখুন আমার যে মোবাইল একটি ডিভাইস লগ ইন করা আছে। যদি আরো একটি ফোন থাকে তাহলে বা অন্য কোনো কম্পিউটার থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এখানে দেখুন অনলাইন একটি আছে এবং এবং আমার কারেন্ট যেটা আছে সেটাই আর কি। তো আপনি যদি ইমো সফটওয়্যার দুটি ব্যবহার করেন তাহলে কিন্তু ওই ইমোর নাম্বারও আসবে। এই যে দেখুন ইমো সফটওয়্যার অ্যান্ড্রয়েড, আর যদি ইমো বেটা চালান সেটাও কিন্তু দেখতে পারবেন। আপনার ফেসবুক অন্য কেউ ব্যবহার করতেছে কিনা সেটা দেখার জন্য চলে যাবেন আপনার ফেসবুকে যাওয়ার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন যে সেটিংস নামের অপশনটি, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আবারও একটু নিচে চলে যাবেন, দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কে কে আপনার কতটা ডিভাইসে অ্যাক্টিভ আছে। যে দেখুন সবগুলা কিন্তু আগে পরে সবগুলা চলে আসছে। এখানে দেখুন আমার হাওয়াই ফোন, সো সেটা এখন অ্যাক্টিভ আছে এবং উইন্ডোজ পিসি ক্রোম সফটওয়্যার লগ ইন করা আছে, সেটা কখন হয়েছিল ইউজ সেটাও কিন্তু সময় দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোনো মোবাইলে যদি থাকে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আপনার যেটা সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে। তো এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।